নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আরেকটি টপিক নিয়ে এসেছি যে কিভাবে আমাদের ভাগ্যকে উন্নতি করা যায়, ঠিক ছোট্ট একটি উপায়। কারণ ভাগ্য যদি আমাদের সাথ না দেয় তাহলে আমরা জীবনে কোনো কিছুই করতে পারবো না। সেই কারণে বন্ধুরা, আজকে এই টপিকটি আপনাদের কাছে নিয়ে এসেছি। তবে বন্ধুরা, এই মূল টপিকে যাওয়ার আগে প্রতিদিনের মতন আবার আপনাদের কাছে আমি একটি অনুরোধ রাখছি যে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছায় এবং আপনারা সেই ভিডিওটি দেখে উপকৃত হন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক অ্যান্ড শেয়ার যেমন আমাকে অনুপ্রাণিত করে আরেকটি নতুন ভিডিও তৈরি করতে, তেমনি অন্য বন্ধুরাও ভিডিওটি দেখে তাদের জীবনকে আরও এগিয়ে নিয়ে চলতে পারে। তো মূল টপিকে চলে আসছি। আজকের টপিকটি হলো যে ভাগ্যকে আমরা কি করে উন্নতি করব একটি তালাচাবির দ্বারা। খুব ভালো একটি টপিক, অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং আমার সঙ্গে পুরোটাই আপনারা থাকবেন। বাস্তু শাস্ত্র অনুযায়ী আমাদের বাড়িতে জিনিসগুলো আমরা যদি ঠিকঠাকভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি তাহলে আমাদের জীবনে প্রচুর উন্নতি আসে। বাস্তু ছাড়া আমাদের বাড়ি মোটেও সাজানো উচিত না। বাস্তুর যে যে দিকগুলোতে যেভাবে সমস্ত কিছু সাজাতে বলা আছে সেইভাবেই সাজালে আমাদের ভাগ্য উন্নতি সবসময় ঘটে থাকে। আজকে একটি ছোট্ট জিনিস দিয়ে বলছি যে আমরা যে তালাচাবি আমাদের ঘরে যখন আমরা তালাচাবি দিয়ে কোথাও বেরোই, সেই তালাচাবির স্থানটা আমাদের ঘরের মধ্যে কোথায় হওয়া উচিত, কোথায় রাখলে তালাচাবিটা আমাদের ভাগ্যের তালা খুলে যেতে পারে, আর সেই বিষয় বলছি। এই তালাচাবি একটি ছোট্ট জিনিস, কিন্তু এর মধ্যে চমৎকারী জিনিস রয়েছে। বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়ির পশ্চিম দিকে সবসময় তালাচাবি রাখা উচিত। আপনাদের ঘরে যতগুলো তালাচাবি আছে সেই তালাচাবিগুলোকে আপনারা এক জায়গায় করুন, করে একটি বাক্স কিনুন। প্লাস্টিকের যে বাক্সগুলো পাওয়া যায় সেই বাক্সগুলো কিনুন। সেই বাক্সের মধ্যে এক জায়গায় সমস্ত তালাচাবি রেখে সেই বাক্সটিকে আপনারা পশ্চিম দিকে রেখে দিন, বাড়ির পশ্চিম দিকে রেখে দিন। দেখবেন আপনাদের ভাগ্য সত্যি খুব ভালো হচ্ছে। অবশ্যই করে আপনারা ড্রয়িং রুমে কখনো তালাচাবি রাখবেন না। তার কারণ হলো বাস্তু মতে ড্রয়িং রুমে যদি আমরা তালাচাবি রাখি তাহলে আমাদের ড্রয়িং রুমে সমস্যা তৈরি হতে পারে এবং ড্রয়িং রুম থেকেই আমাদের সমস্ত কিছু পুরো বাড়িটারই বাস্তু সমস্যা আস্তে আস্তে চলে আসতে পারে। কারণ ড্রয়িং রুম হচ্ছে আমাদের বসার জায়গা, সেখানে বিভিন্ন ধরনের লোকজন আসে। সেই কারণেই ড্রয়িং রুমে কখনোই বাস্তু অনুযায়ী তালাচাবি রাখবেন না। পুজোর ঘরে বাস্তু মতে তালাচাবি না রাখাই উচিত। সবসময় এই স্থানটি এড়িয়ে চলা উচিত, কারণ এটি হচ্ছে ঘরের সবচাইতে পবিত্র স্থান। এইখানে কখনো যদি আপনারা নোংরা তালাচাবি রাখেন তাহলে পরে আপনাদের বাস্তু সমস্যা ভীষণভাবে আসতে পারে। রান্নাঘরে তালাচাবি রাখা কোনোভাবেই শুভ নয়, কারণ আমরা কোনো সময় কি হয়, ভুলে রান্নাঘরেও তালাচাবি রেখে দিই। তো সেই কারণে রান্নাঘরে কখনোই তালাচাবি রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুযায়ী রান্নাঘরে চাবি রাখা একদমই উচিত নয়। রান্নাঘর বাড়ির সদস্যদের সঙ্গে
পুরোপুরিভাবে সম্পর্কিত ও রান্নাঘর থেকে পুরো পরিবারের উন্নতির সঙ্গে স্বাস্থ্য ভালো থাকার একটি ভালো জায়গা। তো সেই কারণে রান্নাঘরও কখনো তালা চাবি কোনো মতেই রাখবেন না। তো বন্ধুরা, আজ এই বিষয়ে বললাম, আশা করি আপনাদের ভালোই লাগবে টপিকটি। আবার ভিডিওটি শেষ করার আগে আবার বলছি, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সেই ভিডিওটি দেখে উপকৃত হন। এছাড়াও বন্ধুরা, আপনারা ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক অ্যান্ড শেয়ার অন্য বন্ধুদেরও সমস্যা থেকে সমাধান করার একটি রাস্তা খুঁজে পাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ধন্যবাদ।